আমার একটাই কাজ, সেটা হচ্ছে তুমি পুরো গ্রাম ঘুরবে আর পুরো গ্রামে যত জ্ঞানী গুণী আছে সবার কাছ থেকে তুমি একটাই পরামর্শ নিবা কিভাবে বিশিষ্ট হওয়া যায়। আমাকে এই 2025 সালে বিশিষ্ট হতেই হবে। আরে হনো মুই এখন পরামর্শ দিই। তুমি যদি এই যে যা হইতে চাও, কি কয় বীর সৃষ্টি হইতে চাও না কি দিছো কইলে? আমি বিশিষ্ট আর ওই যে কি কয় যে কৃমি সন্তান নাকি আবু ওরে কৃমি সন্তান কয় না, ওরে কয় কৃতি সন্তান বেটা। হ্যাঁ, এই জন্য তো আমি বরিশালে পিএস রাখছি, আমি কম মেধাবী না। মুই খুব গর্ববোধ করতে আছি, মুই আপনার পিএস। সমস্যা নাই, লন সামনে একটু গ্রাম হাইটাই মানুষ একটু ভাবসা বুঝি লন। এখন চাচা, আপনি গত বছর পুরো মসজিদের যে হিসেবটা এটা আপনি আপনার মতো করে সরবরাহ করে দিয়েছেন। এখন কথা হলো চাচা, আমরা যেহেতু নতুন করে কমিটি গঠন করবো আজকের ভিতরে, আপনি এই 56,000 টাকার হিসেবটা আপনি সুন্দর করে বুঝিয়ে দেন চাচা। নয়ন বলো নামে কথা কও, মুরব্বী আছে। আরে বাবা, গরমে আমি একটু টঙ্গের পারে আসিয়া বসলাম বাতাস খাওয়ার জন্য। আচ্ছা এখন এই যে তোমার এই মসজিদের হিসেব নিয়ে ধরি বসা লাগে না, আমি এখানে থাকবো না, এখানে থাকবো না আমি এখানে। মামা মামা থাকেন, আপনি মুরব্বী মানুষ থাকেন। আবার দেখেন না কথা কর সাইজ দেখেন না, আমারই খাসি টাকা মসজিদের 7 জনের দেয় রাখছি, আমার তো বয়স হয়ে গেছে, অত তো মনে থাকে না, হয়তো একটু এদিক সেদিক হবে হইতে পারে, তা আমি পূরণ করে দিব। তো এইভাবে বলার কোনো মানে হয়? আমি এই জন্য আমি মসজিদের কমিটি থাকতে চাই নাই। তোমাদের আমাক বাদ দিয়া যাকে ভালো হয় না, 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 তাকে একজন তোমরা সভাপতি বানাও। আমরা নতুন কমিটিও করবো, আপনি খালি হিসেবটা দিয়ে যান। আরে যখনই আমি মনে করেন যে একটু আরামে করার জন্য বসি, আর তখনই তোমরা এই মসজিদের হিসেব ধরিয়ে এসো, এটা একটা কথা হইলো? ছেলে মানুষের কথা বাদ দেন, আপনি মুরব্বী মানুষ। এই শোনেন তো, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই বাইরে চেনেন, এলাকার সন্তান, চিনি তো। তো ঘটনা আইলে ভাই তো আবার সব জায়গায় সব কথা কয় না, মুখ দিয়ে কয় না, হ্যাঁ। বুঝেন না। এখানে মোরে বরিশাল থেকে ইম্পোর্ট করে আনছে, মোরে পিএস বানাইছি। আচ্ছা, কথা বলেন তো, ভাইয়ের একটা স্বপ্ন হইলে যে জীবনে কিভাবে কৃতি সন্তান হওয়া যায় এলাকার মাঝে, ঠিক আছে। এই পরামর্শ আপনার কাছে একটু লইতে চাই। তো ভাই তুই এখন কথা আপনিও কোন। এখন বিষয়টা হলো আমি বিশিষ্ট হতে চাই, আমি এই এলাকার কৃমি সন্তান হতে চাই। আরে ভাইজান, আপনারা এর আগে কইছি মান সম্মান খাইয়া লিলেন, ওরে কৃমি সন্তান কয় না, ওরে কই কৃতি সন্তান। ও আচ্ছা, তা আপনারা জ্ঞানীগুণী যারা আছেন আপনারা তো জানেন আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না। আমি ঢাকা শহরে একটা গার্মেন্টসের সুপারভাইজার ছিলাম, সেখানে আমার অধীনে কত লোক ছিল? 6500। হ্যাঁ, এতগুলো লোক পরিচালনা করছি। যাই হোক, এখন এলাকায় আসছি, আমি এলাকার মধ্যে কি হতে চাই? কৃতি সন্তান হইতে ওইটা হইতে চাই। তাই একটু বুঝ পরামর্শ থাকলে দেন। আর বুঝ পরামর্শ এখানে কি আছে? আমাদের এগুলা গ্রাম এলাকা, এই যে মসজিদ আছে, দেন 50,000 টাকা ডোনেশন দেন। আরো মসজিদ আছে কিছু, এইভাবে সাহায্য করেন। সবাই আপনাকে চিনবে না, এই লোক আল্লাহর ভক্ত, এই লোকে আমরা নেতা বানান লিখবে না, কি কও? তোমরা 2-4 কথা কও, উপদেশ দাও। শোনেন ভাই, বলো। আপনার কৃতি সন্তান হওয়া নিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব আর নাই। হ্যাঁ, আজকের থেকে আপনি মনে করেন যে আপনি আমাদের এলাকারও কৃতি সন্তান, আর আজকের থেকে আপনি আমাদের মসজিদ কমিটির সভাপতি। বেশি না, আপনি 1,00,000 টাকা আপনি শুধু আমাদের মসজিদে ডোনেট করবেন ভাই। কি কয়? কইছিলাম না জায়গা মতো আইয়া ভরছেন। শুনেন, জীবনে বড় হইতে গেলে টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবে না, টাকা পয়সা দিলেই কইলাম সম্মান বেরিয়ে যায়। বর্তমান কইলাম ট্রেন্ডিং এই যে চলতে আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো কি যে চাচা, ওই 1,00,000টা একটু কমা যায় না? আরে যত বেশি দিবে অত লোক তোমাকে ভালোবাসবে, কত নাম নাম নাকি? তাইলে এই এলাকার কৃতি সন্তানরা আপনারা পদটা কি দিতে আছেন? এই তো সভাপতি, আমার একটা মসজিদের সভাপতি, কম কথা। মাশাআল্লাহ, হাততালি দেন, মাশাআল্লাহ, হাততালি দেন। কইছিলাম না জায়গা মতো আইয়া ভরছু। এইখান থেকে তোমার মনে করেন যে জননেতা শুরু হইলো, আস্তে আস্তে আরো ডোনেশন দিবা, আরো বড় লাইনে উঠে যাবা। কথা বোঝা নাই? জীবনে বেশি কৃতি সন্তান হইতে গেলে আগে গ্রাম থেকে শুরু করতে হয়, হ্যাঁ, মাঠ পর্যায়ে কাম করতে হয়, হ্যাঁ, এরপরে মানুষ আস্তে আস্তে উপর লেভেল চলে যায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওই টাকাটা কার হাতে দেবো?
এই তো কমিটির ইয়ং ছেলেবেলে আছে, এদের হাতে দিবে। কাবিলা জি ওই সন্ধ্যায় এখানে ক্যাশটা পেমেন্ট করে দিবা, ঠিক আছে? ঠিক আছে। আর তাহলে আমার নাম কি? সভাপতি যেদিন মানে চূড়ান্ত পর্যায়ে কি হবে সেদিন তোমাকে ইনভাইট করবে, তুমি আসিয়া বসবে, দুই চার কথাও বলবে, আরো মানুষ শুনবে। তো ঠিক আছে মুরব্বী, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কাজের কাজটা হয়েছে কিন্তু খুব বড় কাজ হয়ে গেল। টাকা দিয়ে একেবারে ছাদ ঢালাই দিয়ে। এনারে চেনেন? চিনবো না কেন, উনি তো আমাদের এলাকার কৃতি সন্তান, উনি তো আমাদের কমিটির সভাপতি। বাস বাস, মাশাআল্লাহ, হাততালি দেন ভাইয়ের নামে। দেখছো হয়ে গেলাম, হয়ে গেলাম, এটাই বাস্তব। মারাত্মক কাজ হলো। আর